একাগ্রতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমার নাম লিপিকা দাস। আজ তোমাদের বাংলা সেমিস্টার বিএ সেমিস্টার 1-এর বাংলা জেনারেলের শিশু 1 পেপারের সাজেশন দেব। চলো আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্নটা দেখে নেওয়া যাক। দেখো 1 নাম্বার কোশ্চেনে থাকবে 15 নাম্বার থাকবে 3টে। প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু অথবা দেওয়া থাকবে। দেখো 1-এর দাগের ক তার সাথে কিন্তু অথবা দেওয়া আছে, 2-এর দাগের ক তার সাথে দেখো অথবা দেওয়া রয়েছে। এরকম 3টে 15 নাম্বারের কোশ্চেন থাকবে। তারপরে দেখো 5 নাম্বারের কোশ্চেনগুলো, 5 নাম্বারের কোশ্চেনগুলোর সাথেও প্রত্যেকটার অথবা দেওয়া রয়েছে। 5 নাম্বার কোশ্চেন থাকবে 3টে। আর 1 নাম্বারের কোশ্চেন দেখো এখানে কিন্তু কোনো রকম অথবা দেওয়া কোশ্চেন থাকবে না। এখানে 1 নাম্বার করে 15টা কোশ্চেন তোমাদের উত্তর করতে হবে। চলো আমাদের সাজেশনটা দেখে নেওয়া যাক। দেখো 15 নাম্বারের 1 নাম্বারের কোশ্চেনটা আমরা দেখে নিই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্রথম কোশ্চেন আছে, বাংলা সাহিত্যের যুগ বিভাজনের প্রবণতাগুলি আলোচনা করো। এখানে অথবা দেওয়া কোশ্চেনটা দেখে নাও। বাংলা সাহিত্যে যুগ বিভাজন সম্পর্কে যে কারণ ও বিতর্ক রয়েছে তা আলোচনা করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেনটা দেখো, বাংলা সাহিত্যে আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলা সমাজচিত্রের পরিচয় দাও। 3 নম্বর কোশ্চেনটা দেখো, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। 4 নম্বর কোশ্চেনটা দেখো, চর্যাপদের সমাজচিত্রের পরিচয় দাও। 5 নম্বর কোশ্চেনটা দেখো, বাংলা সমাজে ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। 6 নম্বর কোশ্চেনটা দেখো, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। এখানে রেড মার্ক করা কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর তার সাথে সবুজ যে মার্ক করা রয়েছে এইগুলো তারপরে ইম্পর্টেন্ট। আর যেগুলো মার্ক করা নেই তার মানে এটা নয় যে তোমরা পড়বে না, তোমরা অবশ্যই পড়বে। তারপরে দেখে নাও 9 দাগের কোশ্চেনটা, বাংলার সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাব ও পরিচয় উল্লেখ করে এই গ্রন্থের সাহিত্য মূল্য ও বাঙালি সমাজ জীবনে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর কোশ্চেনটা দেখে নাও, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। 11 দাগের কোশ্চেনটা দেখে নাও, বৈষ্ণব কবি হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভা আলোচনা করো, বা 16 শতকের শ্রেষ্ঠ বৈষ্ণব কবি কৃতিত্বের মূল্যায়ন করো। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো অতিরিক্ত প্রশ্ন। তার মধ্যে দেখো 1 নাম্বার কোশ্চেন, আরাকান রাজসভার সাহিত্য বলতে কি বোঝায়? সপ্তদশ শতকের আরাকান রাজসভার যে কোনো 2জন বিশিষ্ট কবির পরিচয় দাও। এটাও খুব ভালো করে করবে। 2 নম্বর কোশ্চেন দেখো, শাক্ত পদাবলী রচয়িতা হিসাবে কমলাকান্তের কাব্য প্রতিভার পরিচয় দাও। 3 নম্বর কোশ্চেনটা দেখো, অবক্ষয়ের যুগে নৈরাশ্যবাদ রামপ্রসাদের শ্যামা সঙ্গীতে ছায়া ফেলিলেও নিত্যকালের ভক্ত মনের আকুতি তিনি গানে ধরিয়া রাখিতে পারিয়াছেন। এখানে সমালোচকের যে মন্তব্যটা করেছেন, সমালোচকের মন্তব্যটা কতটা সার্থক হয়েছে সেটা আলোচনা করতে হবে। এর সাথে একটা অথবা দেওয়া কোশ্চেন আছে, দেখে নাও, ভক্তের আকুতি বলতে কি বোঝায়, আর এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। আর 4 নম্বর কোশ্চেনটা আছে, শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো। 5 নম্বর কোশ্চেনটা দেখো, মঙ্গল কাব্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং এই ধারার অন্যতম যে কবি রয়েছেন হেমানন্দ, তার কবি কৃতিত্ব মূল্যায়ন করতে বলা হয়েছে। 6 নম্বর কোশ্চেনটা দেখো, মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। 7 নম্বর কোশ্চেনটা দেখো, ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র সম্বন্ধে আলোচনা করে এই কাব্যের যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। এটাও ভালো করে করবে। 8 নম্বর কোশ্চেনটা দেখো,
কবি দৌলত কাজী সাহিত্য কীর্তির পরিচয় দাও। 9 নম্বর কোশ্চেনটা দেখো, রাজসভা কবি রায়গুণাকরের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেন তাহার উজ্জ্বলতা, তেমনি তাহার কারুকার্য। এখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে কাব্য সৌন্দর্য বর্ণনা সম্পর্কে রবীন্দ্রনাথের এই অভিমতের সার্থকতা বিচার করো। এখানে 5 মার্কসের কোশ্চেনগুলো দেখো। 1 নম্বর কোশ্চেন দেখে নাও। রেড মার্কের করা যেগুলো রয়েছে সেগুলো দেখো। 1 নম্বর কোশ্চেন রয়েছে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য নতুন মঙ্গল হিসাবে কতখানি সার্থক হয়েছে, তার সঙ্গে অথবা কোশ্চেন রয়েছে যুগসন্ধির কবি ভারতচন্দ্র রায়ের কৃতিত্ব আলোচনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বরে। 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও, চণ্ডীদাস সম্পর্কে সমস্যা সম্পর্কে আলোচনা করো। তার অথবা কোশ্চেন কি রয়েছে বাংলা মধ্যযুগের সাহিত্য ধারায় কতজন চণ্ডীদাসের সন্ধান পাওয়া যায় তা আলোচনা করো। এটা পাশাপাশি পড়তে পারো। আর রেড মার্ক তার 4 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা দেখে নাও, মঙ্গল কাব্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর কোশ্চেনটা দেখে নাও, শাক্ত পদাবলীর সামাজিক মূল্য বিচার করো। 6 নম্বরটা বললাম না, পাশাপাশি দেখে নেবে। আর 7 নম্বরটা দেখে নাও, চর্যাপদের সমাজচিত্রের পরিচয় দাও। এটাও খুব ইম্পর্টেন্ট। 8 নম্বরটা দেখো, অনুবাদ সাহিত্য বলতে কি বোঝায়, বাংলা ভাষায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাব কাল ও সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও খুব ভালো করে করবে। 9 নম্বরে দেখো, এখানে টিকাগুলো দেওয়া রয়েছে। 1 নম্বর টিকা দেখো অন্ধকার যুগ, 2 নম্বর টিকা দেখো সন্ধ্যা ভাষা, 3 নম্বর দেখো বিদ্যাপতি, 4 নম্বর দেখো চণ্ডীমঙ্গল, 5 নম্বর দেখো বাংলা সাহিত্যের যুগ বিভাগ, 6 নম্বর দেখো গোবিন্দ দাস। তারপরে কোশ্চেন যে এই দুটো পাশাপাশি করতে পারো, অন্নদামঙ্গল কাব্য, তারপরে 8টা দেখো চৈতন্য চরিতামৃত। এই দুটো পাশাপাশি করে রাখতে পারো। তারপর অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেখে নাও 1 নম্বর কোশ্চেনটা, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে বাঙালির গৃহস্থ জীবন সম্পর্কে আলোচনা করো। এখানে একটা অথবা দিয়ে কোশ্চেন রয়েছে দেখো, ভাগবত রচয়িতা হিসাবে মালাধর বসুর কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনটা দেখো, চৈতন্যদেবকে অবলম্বন করে মধ্যযুগে চৈতন্য জীবনী কাব্য রচনার প্রধান কারণ কি। এর একটা অথবা দিয়ে কোশ্চেন রয়েছে দেখো, চৈতন্য জীবনী কাব্যগুলিতে যথার্থ জীবনী সাহিত্যের লক্ষণ কতখানি বিদ্যমান। তার সঙ্গে একটা কোশ্চেন রয়েছে দেখো, যে কোনো 2টি গ্রন্থ অবলম্বনে তা আলোচনা করো। এখানে 3 নম্বর কোশ্চেন দেখো, মনসামঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে মনসামঙ্গল কাব্যের একজন প্রধান কবির জীবনী ও কৃতিত্ব আলোচনা করো। তার একটা অথবা দিয়ে কোশ্চেন রয়েছে, কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে কাহিনী নির্মাণ ও গঠন কৌশলের পরিচয় দাও। এখানে যে সাজেশনগুলো দেওয়া হলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। সাজেশনটা আমি দিলাম, এরপরে আমরা সেটা লিস্ট হিসাবে একটু ছোট করে দেখে নিই। চলো প্রথমেই দেখা যাক 15 নম্বর যে 15 মার্কসের যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো দেখে নাও। তারপরে দেখে নাও 5 মার্কসের কোশ্চেনগুলো। এরপর 1 নম্বরের যে কোশ্চেনগুলো হবে 1 মার্কসের, ওইগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে সেন্ড করে দেওয়া হবে। পরবর্তীতে আমাদের আরো ভালো সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।